নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের রিনার রান্নাঘরের একটি নতুন রান্নায়। আজকের রান্না হচ্ছে পাঁচমিশালি সবজির চচ্চড়ি। দেখুন, প্রথমেই আমরা পাঁচমিশালি সবজির জন্য একটা সর্ষে পোস্ত বাটা করে নিয়েছি। তারপরে ফুলকপির ডাঁটা কেটে নেওয়া হয়েছে। তারপরে আছে আমাদের বিনস, তারপরে আছে বিট, গাজর, শিম, কুমড়ো, বেগুন, ফুলকপির এবং বাঁধাকপির পাতা কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ, মূলো, আলু, সমস্ত রকমের শীতের সবজি দিয়ে এই রান্নাটা আপনারা করতে পারেন। এরপরে কুকারে খানিকটা জল নিয়ে সবজিগুলোকে সিটি দিয়ে, অন্তত 2টো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন, সমস্ত সবজিগুলো কাটার উপরেও এই চচ্চড়িটা অনেক নির্ভর করে। যেমন সুন্দর লম্বা লম্বা কেটে নিলে দেখতে আরও সুন্দর লাগে। দেখুন কেমন কাটা হয়েছে। সমস্ত সবজিগুলি দিয়ে নিতে হবে, দিয়ে কুকারে 2টো সিটি দিতে হবে। বিটটা আপনারা যেমন কেউ কেউ পছন্দ করে না, নাও দিতে পারেন। তো বিটটা দিলে কিন্তু যে চচ্চড়িটার রঙটা বেশ লাল এবং সুন্দর দেখাবে। দেখুন, আমরা সমস্ত সবজি দিয়ে নিয়েছি। এরপরে এখানে একটু 1 চামচ মতো নুন দিয়ে কুকারের ঢাকনাটা আমরা লাগিয়ে নেব। তারপরে সামান্য হলুদও দিয়ে নিতে হবে। তারপরে আমরা কুকারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে রান্নাটা শুরু করব। এজন্য আমরা ফোড়ন হিসেবে কালো জিরে ব্যবহার করছি। আর তার আগে আমরা বড়িটা ভেজে নেব। আমাদের যে ডালের বড়ি, যে কোনো চচ্চড়িতে উপর থেকে বড়ি দিয়ে দিলে তার স্বাদ অন্যরকম হয়ে যায়। ওই বড়িটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে। বড়ি ভাজা হয়ে গেলে সেই তেলে সামান্য আর একটু তেল মিশিয়ে কালো জিরে ফোড়নটা দিয়ে নিলাম। এরপরে দেব কয়েকটি 2টো কি 3টে শুকনো লঙ্কা। ওটাকে একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমরা দেব পেঁয়াজ। আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি খুব একটা ভাজতে হবে না, মোটামুটি একটুখানি সামান্য পেঁয়াজটার রং পরিবর্তন হলে এরপরে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। হিংটা এই চচ্চড়ির একটা অবশ্য উপকরণ, এটা অবশ্যই দিতে হবে। হিং দিলে চচ্চড়ির একটা অন্যরকম গন্ধ আসবে এবং সেটাতেই আরো ভালো লাগবে। হিংটাকে আমরা বেশ মিশিয়ে নিলাম তেলের সাথে। এরপরে আমরা সর্ষে পোস্ত বাটাটাকে তেলে ছেড়ে দেব। এইটা আমার একটা টিপ, ধরে রাখতে পারেন। সর্ষে পোস্ত বাটাটা যখন আগে দিয়ে দেবেন তখন এই চচ্চড়ির স্বাদটা আরো বেশি সুস্বাদু হবে। এই সর্ষে পোস্ত বাটা থেকে যখন একটু তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব। এতেই রান্নার স্বাদটা দেখবেন আরো অন্যরকম সুস্বাদু হয়। দেখুন, সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। উপরে পরিমাণ মতো একটু নুন দিয়ে নিতে হবে। বিট এবং গাজরের জন্য শীতের যে সবজি, চচ্চড়ির রংটাই ভীষণ রকমের সুন্দর হয়েছে। দেখুন, এরপরে আমরা একটু গুড় এর সাথে দিয়ে নিচ্ছি। আমরা বাঙালিরা একটু মিষ্টি এবং ঝাল এবং নোনতার এই স্বাদটা বজায় রাখি। তো চিনিটা অনেকেই অপছন্দ করেন, তার জন্য ওখানে গুড়ের ব্যবহার করা হলো। তো ঝাল, নুন, মিষ্টি এরকম একটা স্বাদ, এর সমতা বজায় থাকবে। শীতের মৌসুমে এই সবজিটা ভীষণ ভালো লাগে। এরপরে দেখুন, আমরা যে বড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের পাঁচমিশালি চচ্চড়ি। ওই রান্নাটা আপনারা করুন। আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি রান্নাটি করেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগলো।